আমরা ইয়াং যুবক এবং যুবতী ভাইদেরকে সকলকে জিজ্ঞাসা করব যে আপনি আসলে সিঙ্গেল না মিঙ্গেল। তো চলুন, আচ্ছা আপনি কি সিঙ্গেল না মিঙ্গেল? আমি মিঙ্গেল। মিঙ্গেল। আপনি ক্যামেরার সামনে এইভাবে বলছেন, আপনার বাড়ি থেকে অথবা আর কোনো ছেলে তো আপনাকে অফার দিবে না, এরকম একটা দিক থাকে তো? আমার আর কাউকে লাগবে না। আর যদি বলেন বাড়ির কথা, ভালোবাসতে পারলে বলতে কেন পারবো না? ও আচ্ছা আচ্ছা, এরকম লাভার কিন্তু প্রত্যেকেরই দরকার আছে। আচ্ছা এখন যেহেতু ওই বিষয়টা সর্টেড, এখন যদি যেহেতু একটা কারোর সাথে রিলেশনের ভিতরে আছেন, এখন রিলেশনের পূর্বে আপনার তো যে কোনো একটা চাহিদা ছিল, ইচ্ছে ছিল যে সব সময় চাইতাম আমার মানুষটা অনেক যত্নশীল হবে, যে আমার যত্ন করবে, আমার সব কথা বুঝবে, এগুলাই। আচ্ছা এগুলাই এখন তার ভিতরে কি সে সকল গুণ আপনি এখন পেয়েছেন? আলহামদুলিল্লাহ, যা চাইছি তার থেকে বেশি। আচ্ছা আচ্ছা, এখন একটা রিলেশনের ভিতরে তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আপনার কি এরকম কিছু স্যাক্রিফাইস করতে হয়েছিল? এখন পর্যন্ত করতে হয়নি। আচ্ছা তার জন্য কি আপনি করতে রাজি? হ্যাঁ, অবশ্যই। আরে ভাই, এরকম সলিড ভালোবাসা এই যুগে খুব কমই পাওয়া যায়। তো থ্যাংক ইউ। অনেককেই দেখতে পাচ্ছি, তো ভাইয়াকে দেখতে পাচ্ছি। ভাইয়া আপনি কি আমার ভিডিওতে আসতে পারবেন? জি। আচ্ছা আচ্ছা, আমি শান, আপনি? রাজ। আচ্ছা রাজ, নাম তো শোনাই হোগা। তো ভাইয়া আপনাকে তো দেখে অনেক হ্যান্ডসাম মনে হচ্ছে, আশা করছি আপনার হয়তো বা গার্লফ্রেন্ড আছে। এখন আপনার কাছে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার কি ভালোবাসার মানুষ আছে? জি, আছে। এখন ভালোবাসার মানুষ বলতে আপনি কি বুঝলেন? যাকে ভালোবাসি তারকেই বুঝতে পারছি। আচ্ছা মানে ভালোবাসার মানুষ তো অনেকে থাকে, বাবা মা থাকতে পারে। হ্যাঁ, বাবা মা ছাড়া অন্য কাউকে বলতেছেন? আচ্ছা ধরেন যে আমি শুরুতে যদি বলি, বাবা মাকে আপনি কতটুকু ভালোবাসেন? অনেক। অনেক। যেটা বলার মতো কোনো শব্দ নাই। আচ্ছা আচ্ছা, আসলে প্রত্যেকেরই বাবা মাকে অনেক বেশি ভালোবাসা উচিত। তো আপনার কি ওরকম বাবা মা ছাড়া স্পেশাল মানুষ আছে? জি, আছে। তার মানে আপনি সকলের সামনে বলতে রাজি আছেন যে আপনি মিঙ্গেল? হ্যাঁ, আছে। তাই বলতে সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো মানে তাকে যে আপনি ভালোবাসেন, তার ভিতরে কি এমন কোন স্পেশাল গুণ আছে বলেই তো তাকে ভালোবাসেন? তো যখন আপনি সিঙ্গেল ছিলেন, তখন আপনার ভিতরে কি কি ধরনের চাহিদা ছিল যে আমার গার্লফ্রেন্ডের ভিতরে এই গুণগুলো থাকতে হবে, যেটা আপনি এখন আপনার গার্লফ্রেন্ডের ভিতরে পেয়েছেন আর কি, স্পেশাল কিছু আর কি? স্পেশাল বলতে একটা ছেলে একটা মেয়ের কাছে অনেক কিছু আশা করে যে আপনার কি চান? অনেক আশা ছিল। তো সবগুলোই ওর মধ্যে নাই। কিছু কিছু গুণ আছে যেগুলো ভালো লাগে ওর। যেমন কথাবার্তা, রাগ, অভিমান, এগুলাই। এগুলো কি আপনার চাওয়া ছিল যে সময় আপনি সিঙ্গেল ছিলেন? এগুলা চাওয়া ছিল না, চাওয়া ছিল একটু ভালোবাসবে, বুঝবে আমাকে, আমিও তাকে বুঝবো। আর কিন্তু মেইন কথা হলো গিয়ে যে যখন ওর প্রতি ভালোবাসা হয়ে গেছে, দুর্বলতা চলে আসছে, তখন বুঝতে পারছি আর কি যে না, ও কি প্রয়োজন, যত ইগনোর করুক, মারুক, কাটুক, প্রয়োজন ওর কি। আসলে বুঝলাম যে ভালোবাসায় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, মানে আসলে যা চাওয়া থাকে তা না পেলেও না সমস্যা নেই। পেলেও যদি মানুষটা মনে ঢুইকা যায় একবার, তার মধ্যে গুণ না থাকলেও চলবে, মানুষটা তো আমার, এটা বুঝতে হবে আর কি। তার মানে আপনার ভালোবাসা বলতে এক প্রকার স্যাক্রিফাইসও বলা চলে। তো দেখি আসলে সামনে আসলে কাদের সাথে দেখা হয় এবং প্রত্যেকের ধারণা আসলে কি। আজকের এই ভালোবাসার ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেল এখনই। তো বন্ধুরা আপনারা দেখলেন, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা চাওয়া ছিল, কিন্তু দিন শেষে আসলে ভালোবাসার মানুষের কাছে আসলে প্রত্যেকেই ধরা। কারণ আসলে ভালোবাসা হয়ে গেলে তখন আর কোনো চাওয়া থাকে না বন্ধুরা। তো আপনার গার্লফ্রেন্ডের জন্য অথবা আপনার বয়ফ্রেন্ডের জন্য অথবা আপনার লাইফে গার্লফ্রেন্ড হতে অথবা বয়ফ্রেন্ড হতে হলে কি ধরনের চাহিদা আছে, এগুলো কিন্তু আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং এদের ভিতরে যে একটা আপু সিঙ্গেল ছিল, তার মতো সিঙ্গেলের অথবা ডিপ্লোমেটিক মানুষের আসলে কি ধরনের মানুষের প্রয়োজন আছে, এটি কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে হলে কিন্তু আমাদের অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা। আর এর নেক্সট ভিডিও কি হতে পারে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন।